আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এটা আমার প্রথম ব্লগ। আমি আমরিন। আমি গত 7 বছর যাবৎ ডয়েচল্যান্ডে থাকি। আমি একজন গৃহিণী। আমি একজন আপনাদের প্রবাসী বোন। আমি আপনাদের সাথে আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আমি চাই আমার জীবন থেকে মানুষের শিখুক যে প্রবাস জীবনটা এত সহজ না, অনেক কঠিন। সকালে সকালে উঠে আমি মেশিনের কাছে চলে গেলাম দেখার জন্য। কালকে বিকেল মেশিনটা রেডি করে রাখছিলাম। হাজব্যান্ড কাজে যাওয়ার সময় মেশিনটারে অন করে দিয়ে গেছিলো। এখন ছেলেকে স্কুলে দিয়ে আনার জন্য আমি নিচে কেলারে গেছিলাম। কেলার যেয়ে বললাম ছেলেকে, তুই বারোটার আমি একটু দেখে আসি। দেখে এসে এখন আর স্কুলে নিয়ে আসছি। এখন ওই স্কুলে চলে গেল। আমি আর দরজা পর্যন্ত দেখে আসলাম যে ও কি ভিতরে গেছে কি না। এখন আমি অনেক তাড়াহুড়া করে হাঁটতেছি, অনেক তাড়াতাড়ি করে হাঁটতেছি, কারণ ছোট বেবিটা কান্না করতেছিল। ওরা দুধ খাইয়ে দিছিলাম আর দুইটা মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে। আমি অনেক তাড়াহুড়া করে হাঁটতেছি, এমন মনে হইতেছে দৌড়াইতেছে, মনে হইতেছে দৌড়াচ্ছি, কিন্তু আমি হাঁটতেছিলাম অনেক তাড়াতাড়ি করে। ভালো করে ভিডিও শ্যুট করতে পারতেছিলাম না। এইখানে একটু ভিডিওটা খারাপই উঠছে, তা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক তাড়াহুড়া ছিল আমার, কারণ বেবি ছোট বাবুটা অনেক কান্না করতেছিল। তারপর ওরা রেখে আইছি। প্রবাস জীবনটা এরকমই কষ্টেরই। কোথাও কেউর কাছে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। এখন আমার অনেক টেনশন হইতেছিল, জানি না মেয়েরা কাপড় চোপড় পরতে পারছে কি না, নাস্তাটা খাইতে পারছে কি না, কারণ ও বিরক্ত করলে তো আর পারবে না, কান্না করবে। বাসা থেকে চলে আসলাম, তাড়াতাড়ি করে ভিতরে চলে যাবো। এখন আবার এসে ওই কাপড় শুকানোর মেশিনটা চালাই দিব, কারণ ওটা শেষ হয়ে গেছিলো। যাইতে গেলে দেখে গেছি 3 না 4 মিনিট আছে। পরে যে এখন তাড়াহুড়া করে 3 মিনিটের জন্য 30 মিনিটের জন্য শুকানোর জন্য দিছি। এখন উপরে চলে আসছি জ্যাকেট খুললে। আগে অন্য ছেলের টয়লেটের জন্য বসে আছে, এসে দেখি বেবি ঘুমাইতেছে। একটু রিল্যাক্স হলাম। মেয়ে দুইটা স্কুলে চলে গেছে গা। এখন আমি তাড়াহুড়া করে ওদের বিছনাটা গুছাই, মানে ভাঁজ করে নিতেছি, অনেক তাড়াহুড়া করতেছি, কারণ ওই ছেলেকে মুখ ধোয়াইতে হইব। মুখ ধোয়ানোর পরে আর নাস্তা দিতে হইব। মুখ ধোয়ানোর পরে নাস্তা দিয়া পরে আবার ছোট্ট বেবির কাছে যাইতে হইব। এই জন্য অনেক তাড়াহুড়া করছি। রুমের জানলাটা খুলে দিছি ফ্রেশ বাতাস আসার জন্যে। এখন আমি চলে গেলাম ছেলের কাছে। ছেলেরে নাস্তা দিয়া ছেলের সকালের সমস্ত কাজ সেরে এখন ছোট বাবুর কাছে এসে পড়লাম। সকালে ম্যাসাজ করার জন্যে ওর দুধ খাইয়ে রেখে গেছিলাম। এখন ওই যে ঘুম ঘুম ভাব আমার বাবাটা উঠছে। এখন আর আমি আরও 2টা ঘুমাইতেছে। এখন ওর কান্নাতে উঠা যাবে না, এই যে কান্না শুরু করে দিয়েছে, ধরলাম আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন আমি এই যে কাপড়টা খুলে নিতেছি। কাপড়টা খুললে পরে আমি ওরা সুন্দরভাবে ম্যাসাজ করে দেব। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা বলে, ওটাতে শরীর গরম রাখে আর মানে হাড়গুলা মজবুত করে অনেক। মানে আমি ভালো রেজাল্ট পাইছি। আর এই যে নতুন যেই স্কিন থাকে সেটা পরিষ্কার করে, মানে ভালোই স্কিন ড্রাইনেস যেটা সেটাকে শেষ করে দেয়। তবে এটা গরমের দিনের জন্য ভালো না, কারণ গরমের দিনে বিসি ওঠে। আমি এটা শীতে, আমার বাবু শীতে হয়েছে তো, তাই আমি 2 বেলা ম্যাসাজ করছি, সকালে আর বিকালে। যে সকালে ম্যাসাজ করতেছি, সুন্দর করে ম্যাসাজ করে নেব ওরে আমার সোনাটা। আমি আরও আগে ভিডিও
শ্যুট করছিলাম, কিন্তু এই ব্যস্ততার কারণে পারি নাই। আমার প্রেগনেন্সির কিছু ভিডিও, হসপিটালের ভিডিও এগুলা শ্যুট করছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি এগুলা আপলোড করতে পারি নাই। আর প্রেগনেন্সির ভিডিও বেশি আপলোড করি, শ্যুট করি নাই, কারণ আমার একটু লজ্জা লজ্জা লাগে, এই জন্য আমি এগুলো করি নি। দেখেন নাকটা সুন্দর করে ম্যাসাজ করে দিতেছি, ও কান্না করতেছে। ম্যাসাজ করে দিলে সুন্দরভাবে বাবুটা ঘুম আসবে। এই দেখেন কত সুন্দর করে কান্নাকাটি করতেছে, কীভাবে কান্না, অনেক জোরে জোরে কান্না করতেছে, ভয় পাইতেছে, কান্না করতেছে। ওর কান্না শুনে আরও দুজন উঠে গেছে। আমি বলছি শুয়ে থাকো বাবারা, আমি ওরে শেষ করে লই। পরে ওরে ম্যাসাজটা করে, সুন্দর করে ম্যাসাজ করে পরে ওরে আমি আমার সাথে যে বেল্ট দিয়ে বাইন্ধা লমু। পরে আমার সাথে বেল্ট দিয়ে বাঁধার পরে ওই দুইজনরে আবার আমি করবো, কী বলে ওইটারে, আমার ওদেরকে ব্রাশ করাই দেবো, মুখ ধুয়ে দেবো। পরে আমরা তিনজনে নাস্তা খামাই। সকালের সময়টা অনেক ব্যস্ত যায়, আরও মানে এদেরকে উঠান, খাওয়ান, নাস্তা বানিয়ে দেওয়া, এগুলার ভিডিওগুলো শ্যুট করিনি, কারণ এটা অনেক অনেক ব্যস্ত সময়, অনেক ব্যস্ত ওই সময়। আবার ও উঠে কান্নাকাটি করে, ওরে দুধ খাইয়ে দিতে হয়, ডাইপার পাল্টাইয়া। ও ঘুম আসে না, একটু বিরক্তি করে, তাহলে আবার আমার কাছে রাখতে হয়। ওদিকে ছেলে মেয়েকে উঠাইতে হয় স্কুলে যাওয়ার জন্য, ওরা ব্রাশ করে, কাপড় চোপড় পরানো, ওদের টিফিন রেডি করে দেওয়া, সমস্ত কাজ মিলাইয়া সকালের ভিডিওটা করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। তারপর আমি আমার অল্প কিছু মুহূর্তগুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ট্রাইবার মুখটা ঘুরে ফেলাইছিল, এখন এটা পাল্টাই দিলাম। ও কান্না করেই যাচ্ছে। পরে কাপড় চোপড় পরাইয়া ওকে দুধ খাইয়ে দেব। দুধ খাইয়ে দিলে দেখি যদি ঘুম আসে, তাহলে ওরে ঘুম পাড়াইয়া আমি আর ওই বাকি তিনজন নাস্তা করে নেব, কারণ নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। ওই দুজন উঠলে আরও বেশি বিরক্ত করবে। উঠে গেছে গা, তারপর আমি বলছি একটু শুয়ে থাকো বাবা। ওরা দুজন দেখতেছে আমি কি করতেছি, বাবুরে ম্যাসাজ করতেছি, ওরা দুজন শুয়ে শুয়ে দেখতেছে আমাকে। আমি তাড়াহুড়ো করতেছি, অনেক তাড়াহুড়ো করতেছি। আপু ভাইয়ারা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্যে। আবারও আপনাদের জানি আমার কথায় অনেক ভুল ত্রুটি রয়েছে, আমি আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ভিডিও পছন্দ। আমি চেষ্টা করব ওরকম ভিডিও বানানোর জন্যে। এখন আমি বেবিকে যেভাবে একটু ব্যায়াম করে নিতেছি, এক্সারসাইজ। বেবি কান্না করতেছে, অনেক কান্না করতেছে, অনেক জোরে জোরে। এখানে আমি মিষ্টি বানাইছিলাম। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে, আল্লাহ হাফিজ।